জল খাবো গলাটা শুকিয়ে যাচ্ছে। ভদ্রলোক এদিক ওদিক দেখছে, দেখছে কেউ কোথাও নেই, একটা আমের বাগান দেখতে পেয়েছে। আর আমের বাগানে আম পেকে আছে। তাহলে আম গাছের আমটাকে দেখেছে পেকে আছে, ভাবলো আমটা খেলে যদি একটু পিপাসা, একটু তৃষ্ণা নিবৃত্তি হয়। এখন আমটা দেখেছে ভদ্রলোকের কে না, ভদ্রলোকের চোখ দেখেছে। আমার 10টা ইন্দ্রিয়ের মধ্যে ওই আমটাকে দেখলো কে না, তা আমার চোখ। কিন্তু চোখের ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। এই চোখটার ক্ষমতা নেই আপনাকে গাছের কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কে না, পা। তাহলে দেখলো চোখ, আম গাছটার কাছে নিয়ে গেল পা, কিন্তু পায়ের ক্ষমতা নেই গাছ থেকে আমটা পাড়বার। আমটা পাড়বার জন্য সাহায্য করবে কে, বলে হাত। তাহলে হাত দিয়ে আমটাকে পাড়া হলো। আমের ছালটা ছুলে, আমের আটিটাকে ফেলে, আমের শাঁসটা হাত নিয়ে কি করলো, হাত দিল মুখে। হাতটা দিল মুখে আর মুখ পাঠিয়ে দিল সোজা পেটে। আবার বলছি ভালো করে মাইন্ড করবেন মা, প্রশ্ন করব কিন্তু। দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেল, অমনি পেছন থেকে বাগানের মালিক এসে একটা মোটা লাঠি দিয়ে তার পিঠের মধ্যে ধড়াম করে দিল। আর যেই পিঠের মধ্যে লাঠি দিয়ে মেরেছে, অমনি রাধে রাধে। পিঠ বলছে আমার দোষ কি? দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি পিঠ বিনা দোষে মার খাবো কেন? আমার তো কোনো দোষ নেই। তাহলে আমি থানায় গিয়ে ডায়েরি করব যে আমাকে বিনা দোষে মারা হলো। আমাকে বিনা দোষে মেরেছে, পিঠ মনে মনে ভাবছে। আর যেই ধড়াম করে মেরেছে, অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। এবার দেখুন, দোষটা করলো একজন, রাধে রাধে। আর মার খেলো কে? পিঠ। পিঠের তো কোনো দোষ নেই, কিন্তু পিঠ মার খেলো। আপনারা বলবেন তাই তো, তাহলে দোষ করলে একজন আর ফল পাবে আরেকজন। বললেন না, আপনাকেই পেতে হবে। আপনি কোনো না কোনো জন্মের কর্মের ফল 100 জন্মের পরেও আপনাকেই পেতে হবে। তাহলে লাঠি দিয়ে পিঠে মেরেছে, আর যেই মেরেছে ভদ্রলোক কাঁদছে। আর ভদ্রলোক যখন কাঁদবে, তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে আছে। তাহলে প্রথমে দোষটা কে করেছিল? তাহলে কাকে কাঁদতে হলো? তাহলে যে দোষ করেছে তাকেই কাঁদতে হবে। ওটা গানটা শুনেছেন না? আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। আর সে কূপে বেড়িল কালের রূপ জল, কালো বন রমা মা, দোষ করো নয় গো মা। তাহলে আত্মদেব ব্রাহ্মণ বলছে, আপনার কর্মের ফল আমাকে দান করুন। আমি বাবা হতে চাই, আমি সন্তান ছাড়া বাঁচবো না। বৈষ্ণব ঠাকুর কি করলেন না, নিজ কর্মের ফল বৈষ্ণব ঠাকুর দিলেন আত্মদেব ব্রাহ্মণকে। একটা ফল এনে ঝোলা থেকে একটা ফল বার করে বললেন, এই নাও, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে দেবে। আর তোমার স্ত্রী এই ফলটা খেলে তিনি সন্তানের মা হতে পারবে। যাও। ফলটা নিয়ে আত্মদেব ব্রাহ্মণ আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। তাহলে এতদিন পরে আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, এতদিন পরে আমি বাবা হতে পারবো, বাঁচবার ইচ্ছে যে মনে জাগলো। ভাবলো তাহলে এবার আমি আর মরবো না। ফলটা নিয়ে সোজা ছুটছে। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আসিল, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আসিল, চলে
তখন স্ত্রীর হাতে দিলাম। মাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম, মাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম। বললেন এই যে ধুন্দলি, এই নাও, ধরো ধরো ধরো, এই ফলটা ধরো। আর সে মাদুর পেতে বারান্দায় বসে আছে, মা বারান্দায় বসে আছে, একটু হাওয়া খাচ্ছে। রাধে রাধে। স্বামী যেই ফলটা দিয়েছে, স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী এটা কি ফল? স্বামী বললেন আনন্দে হেসে হেসে, তুমি মা হতে পারবে? এতদিন পরে তুমি মা হবে, আমি বাবা হব। একজন বৈষ্ণব ঠাকুর এই ফলটা দিয়েছে, এই ফল কিন্তু তুমি যত্ন করে খেও। স্ত্রীর হাতে ফলটা দিয়ে আত্মদেব ব্রাহ্মণ আনন্দে তিনি নিজের কাজে বেরিয়ে গেলেন। এখন ফল হাতে ধরে ধুন্দলি বসে আছে। ধুন্দলির মুখ একবার বাংলার পাঁচের মতো হয়ে গেছে, বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আপনারা বলবেন আত্মদেব ব্রাহ্মণ বাবা হতে চায়, তাহলে ইনি নিশ্চয়ই মা হওয়ার কথা শুনলে দীর্ঘ 14 বছর পরে সন্তানের মুখ দেখবে, মা হবে, একটা আনন্দের ব্যাপার। কিন্তু ধুন্দলির কোনো আনন্দ নেই, কারণ তার একটু সমস্যা আছে। সমস্যাটা কি আপনারা শুনতে পাবেন। এখন ফলটা হাতে ধরে আর মুখটা নিচের দিকে করে, মুখ গোমড়া করে বসে আছে। এখন দেখতে দেখতে ঠিক কিছুক্ষণ পরে ওই ধুন্দলির ছোট বোন, তার কোলে একটা বাচ্চা, তার হাতে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা, আর গর্ভে একটা সন্তান রয়েছে। এই তিনি আসছেন দিদির বাড়ি। কি রে এই দিদি, দিদি রে, হরি বলে রাধে রাধে। ধুন্দলি অমনি বলে উঠলো, হ্যাঁ আয়। কি রে দিদি, কি হয়েছে? তুই এমন মুখ শুকনো করে বসে আছিস কেন? কি হয়েছে তো? দিদি বলল, দেখ না, তোর জামাইবাবু এই ফলটা দিয়ে গেছে। বোন বলল, ভালো তো, ফল খেলে ফলে ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন, কত ভিটামিন। আরে ফলটা খা, জামাইবাবু দিয়েছে যখন। দিদি বলল, দেখ তেরি, চুপ করবি তো, তুই কি জানিস এই ফলটা কি ফল? বোন বলল, কি ফল দিদি? ফল আবার কিরকম ফল হবে? ফল ফলই হবে। দিদি বলল, না, এই যেমন তেমন ফল নয়, এই ফলটা খেলে আমি মা হতে পারবো, তুই মাসি হতে পারবি। বোন বলল, তাহলে তো খুব ভালো কথা, তোর কোনো সন্তানাদি নেই, ফলটা খেলে যদি মা হতে পারিস খুব ভালো কথা, তা খা। দিদি বলল, তুই বেশি জানিস, এই ফলটা খেলে তুই জানিস কি সমস্যা হবে? বলে, কি সমস্যা হবে? বলে, ফল আমি খাবো, আমার উদর বৃদ্ধি হবে, অর্থাৎ উদর বেড়ে যাবে। প্রতিটি মায়ের যখনই সন্তান সম্ভব হন, গর্ভ বৃদ্ধি হয়। বলে, হ্যাঁ, তা সবারই হয়, তোরও হবে। বলে, তোরও হবে মানে? আরে পেটটা যদি বড় হয়ে যায় আর বাড়িতে যদি ধরে নে কোনোদিন চোর আসে, আমি ছুটে ঘর থেকে পালাতে পারবো? বোন হাঁ করে শুনছে। আমার যদি উদর বৃদ্ধি হয়ে যায়, আমি পেট ভরে খাবার খেতে পারবো? আমি নিজের দিকে তাকাতে পারবো? যদি কোনো বাঘ, যদি কোনো সিংহ এসে আমাকে তাড়া করে, আমি ছুটে নিজেকে রক্ষা করতে পারবো? বোন বলে, ও মা গো, এ তো গর্ভে, হরি বল, মাতৃগর্ভে একবারে MA PhD করেছে। হ্যাঁ, এতগুলো সমস্যা, আমি এতগুলো সন্তানের মা, আমার গর্ভে আর একটা সন্তান আছে, আমি এ কথা কখনো ভাবিনি। তা বোন ভাবলো, দিদি যখন এ কথা বলে, তাহলে এবার আমি আমার স্বার্থের কথা ভাববো, আমার স্বার্থের কথা ভাববো। বললো, আচ্ছা হ্যাঁ দিদি, তা যা বলেছিস কথাটা খারাপ নয়, সমস্যাগুলো আমারও অনেক হয়েছে, আমিও তো মা হয়েছি, তা মা হওয়ার জ্বালা কি সে আমি জানি। তুই ঠিকই বলছিস দিদি, তাহলে একটা কথা বলবো? বল। বলছি, দিদি তুমি মা হতে চাও না? তুমি চাও না মা হতে, তোমার অনেক সমস্যা আছে। আর আমি, আমার গর্ভে 1 মাসের একটা সন্তান, তো তোমাকে কানে কানে বলছি, কেউ যাতে না শোনে, তোমার টাকা পয়সার কোনো অভাব নেই, তোমার কোনো অভাব নেই, আর আমার আছে অভাব। তোমার সন্তানের অভাব, আমার সন্তানের অভাব নেই। আমি তোমাকে কানে কানে একটা কথা বলি দিদি, আমার এই 1 মাসের ছেলেটা যেদিন জন্মগ্রহণ করবে, সেদিন রাতের অন্ধকারে থলির মধ্যে পুরে আমি আমার ছেলেকে তোমাকে দিয়ে দেবো, আর তুমি বলবে ওটা তোমার ছেলে, আর ওই টাকা, ওই থলির মধ্যে তুমি টাকা পয়সা ভর্তি করে আমার স্বামীর হাতে দিয়ে দেবে। দেখেছেন মা? হরি বল, রাধে রাধে। কত খবর টিভিতে আপনারা দেখেন, খবরে দেখেন, হাসপাতাল থেকে বাচ্চা চুরি হচ্ছে। আইডিয়াটা কোথা থেকে দেখছেন মা? আমি আমার ছেলেটাকে থলির মধ্যে পুরে তোকে দিয়ে যাব রাতের অন্ধকারে, আমার স্বামী দিয়ে যাবে, আর তুই ওই থলিতে টাকা পয়সা ভর্তি করে আমার স্বামীকে দিয়ে দিবি।
তোর টাকার অভাব নেই, আমার টাকার অভাব আছে, তোর সন্তানের অভাব, আমার সন্তানের অভাব নেই, সবাই পাড়া শুদ্ধ লোক জানবে ওটা তোমার ছেলে। হরি হরি বল, হরি বল। দিদি বলল, বাহ বাবা, আইডিয়া তোর খারাপ নয়। আমার ছেলে বললে পাড়ার লোক বিশ্বাস করবে কি করে? গর্ভে সন্তান এলে বৃদ্ধি, উদর বৃদ্ধি হবে না? বোন বললো, দেখ তিনি দিদি কিছুই বোঝে না। আরে বাবা, এটা তো করবে, প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, প্রথমে এতটুকু তারপরে এতটুকু, এরকম করে করে বড় বড় হবে। আর বালিশ প্রতি মাসে তুমি পেটের মধ্যে বেঁধে যাবে, গোটা পাড়ার লোক দেখবে তোমার গর্ভের সন্তান। আর যখনই আমার সন্তান হয়ে যাবে তুমি এদিকে বালিশ খুলে দেবে, তুমি বলবে ছেলে আমার হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। এই আইডিয়া কারা কারা করেছেন মা হাত তুলে দেখান। দেখুন কিরকম আইডিয়া, কিরকম বুদ্ধি দেখুন। দিদি বলল, কি মজা, কি মজা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি পেটে বালিশ বেঁধে রাখবো, আর যখনই তোর ছেলে হবে তুই আমাকে দিবি, আমি বালিশটা খুলে বলবো আমি সন্তানের মা হয়ে গেছি। কিন্তু হ্যাঁ রে বোন, আবার কিন্তু কি, তো জামাইবাবু এই ফলটা দিয়ে গেছে, এ ফল কি করব? বোন বলল, ফেলে দে। দিদি বলল, ফেলে দিলে যদি কেউ দেখতে পায় তো জামাইবাবু তখন সত্যরাত্রি করবে। বোন বলল, দিদি একটা কথা বলবো, তোমার ঘরে যত গাছ আছে গাছে কখনো ফল হয় না, তোমার ঘরে যে গাভী মাতা আছে তার কখনো সন্তান হয় না, তোমার নিজের সন্তান হয় না, তোমার বাড়িতে তুলসী গাছ বাঁচে না, সব হরিবল প্রাপ্তি হয়ে যায়। তা তুমি এক কাজ করো, ফলটা যদি যথার্থ ফল, ওই ফলটা নিয়ে গিয়ে তুমি তোমার গাভী মাতাকে খাইয়ে দাও, তোমার ঘরে যে গাভী মাতা আছে তাকে খাইয়ে দাও। ঠিক বলেছিস দিদি, ঠিক বলেছিস বোন। ফলটা নিয়ে গিয়ে গোয়াল ঘরে গিয়ে গাভী মাতাকে ফল খাইয়ে দিলেন, আর বোনের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল। এইবার প্রতি মাসে একটা করে পেটের মধ্যে বালিশ বেঁধে ঢাকা দিয়ে রাখে। আত্মদেবের কি আনন্দ, ছেলে হবে। ওটা পাড়ার লোক ভগবানকে বলে, ঠাকুর এতদিন পরে মুখ তুলেতেছ, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হবে। হা হা, ঠাকুর লোকটা বড্ড ভালো, তুমি তার সন্তান, তাকে সুস্থ সন্তান একটা দিও। আর দেখতে দেখতে ওমা, ঠিক দেখতে দেখতে 9 মাস 10 মাস পেরিয়ে গেছে। এদিকে সন্তান জন্ম নিয়েছে, রাতের অন্ধকারে থলির মধ্যে পুরে আর ধুন্দলির ঘরে দিয়ে গেছে, আর টাকা ভর্তি পয়সা নিয়ে তিনি চলে গেছে। আর এদিকে বাচ্চা যখনই ওয়া করে কেঁদে উঠেছে, আজ কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, 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 আনন্দ হলো, আজ কি আনন্দ হলো। হ্যাঁ, আর আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখতে এলো জানা জানা, আনন্দ ধরে না, দেখতে এলো জানা জানা, আনন্দ ধরে না, দেখতে এলো জানা জানা। হরি 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 বলে, হরি 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 বলে, দেখতে এলো জানা জানা, হরি 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 বলে, দেখতে এলো জানা, আনন্দ ধরে না। এখন আনন্দ হলো, গোটা পাড়ার লোক, গোটা গ্রামের লোক, আত্মদেবের আনন্দ, ধুন্দলিরও আনন্দ। আমার সন্তান গর্ভ ধারণ করতেই হলো না, যন্ত্রণাও পেতে হলো না, আমি সন্তানের মা হয়ে গেলাম, যাক ভালো হয়েছে। এদিকে ওই যে গাভী মাতাকে ফলটা খাইয়ে দিয়েছিল, সেই গাভী মাতাও সন্তান জন্ম দিয়েছে। বউ গাভী মাতারও সন্তান হয়েছে, আর যে সন্তানটাকে জন্ম দিয়েছে সে দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো, কান দুটো শুধুমাত্র গরুর মতো, তাই তার নাম হলো গোকর্ণ। গো মানে গরু, কর্ণ মানে কান। গরুর কানের মতো শুধু ছেলেটার কানগুলো, আর বাকি পুরো দেহটা মানুষের মতো। আত্মদেব ব্রাহ্মণের কি আনন্দ, গাভী মাতাও সন্তান জন্ম দিয়েছে, আমার স্ত্রীও সন্তান জন্ম দিয়েছে। ছেলের নাম, গাভী মাতার সন্তানের নাম রাখলাম গোকর্ণ। এবার আমি আমার ছেলেটার নাম কি রাখবো? আত্মদেব ব্রাহ্মণ চিন্তা করছে, পাঁজি দেখছে কি নাম রাখা যাবে। নামের মধ্যে একটা তাৎপর্য আছে মা, নামের একটা তাৎপর্য। রাধে রাধে। দুরাচারী অত্যাচারী অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর অজামিল মরণের সময় ওই ছেলেকেই ডাকলো নারায়ণ বলে। যে অত্যাচারী অজামিল সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেননি, শুধু মরবার সময় ছেলেকে ডেকেছিল,
অবশেষে অজামিল চলে গেল কোথায় না বৈকুণ্ঠে গেল, ভগবানের কাছে চলে গেল। কেন না মৃত্যুর সময় তার ছেলেটাকে নারায়ণ বলে ডেকেছিল। হরি হরি বল। এবার একটু ভালো করে দেখুন তো মা, অপরাধ নেবেন না। এখনকার দিনে ছেলে মেয়েদের নাম সব গঙ্গা, পার্বতী, যমুনা, সরস্বতী, দুর্গা এসব নাম রাখে না মা। ছেলে হলে কৃষ্ণ, যাদব, মাধব, গোপাল এসব নাম রাখে না। ওই রাধে রাধে ছেলে নাম দিয়েছে কি কালটু, বল্টু, পল্টু, নাট বল্টু, কত রকমের নাম বেরিয়েছে। হরি বলো, হরে কৃষ্ণ। তা ছেলের নাম রাখবে, আত্মদেব ব্রাহ্মণ ভাবছে একটা ভগবানের সুন্দর নাম রাখবো, অমনি স্ত্রী চিৎকার করে উঠলো, দাঁড়ো, তোমাকে পাঁচই দেখতে হবে না, আমি আমার ছেলের নাম রাখবো, আমার ছেলে আমি নাম রাখবো। তা আত্মদেব ব্রাহ্মণ তিনি এমনিতেই একটু শান্ত স্বভাবে, আচ্ছা ঠিক আছে তুমি কি নাম রাখবে? বলে আমার নাম ধুন্দলি, আমার ছেলের নাম হবে ধুন্দকারী, আমার ছেলের নাম হবে ধুন্দকারী। দেখুন নামের তাৎপর্য, ধুন্ধকারী মানে অন্ধকারের যাত্রী, অন্ধকারকে পছন্দ করে, ধুন্ধকারী রাধে। তাহলে একটু ভেবে দেখুন তো মা, একটু ভালো করে ভেবে দেখুন। কানা ছেলে, চোখে দেখতে পায় না, তার নাম রাখা হয়েছে কিনা পদ্মলোচন, পদ্মের মতো চোখ। এটা যেমন বিড়ম্বনা। একজন ভদ্রলোক ছিলেন মা, তার নাম হচ্ছে দানচন্দ্র। নামটা দানচন্দ্র, কিন্তু সারা জীবনে একটা টাকাও কাউকে দান করেননি। না তীর্থে গেছে, না বৈষ্ণব সেবা, না ভক্তের সেবা, না দেশের সেবা, না আর্তদের সেবা, না দুঃখীর সেবা, না ভগবত ধামে, না মন্দিরে, না কোনো তীর্থে একটা টাকাও কখনো খরচা করেনি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। এখন তার বয়স হয়ে গেছে দিনে দিনে 70-75 বছর বয়স। একদিন স্ত্রী বলল, বলি হ্যাঁ গো, তোমার কি এতটুকু লাজ লজ্জা কিছু নেই? সারা জীবনে তো কোথাও নিয়ে গেলে না, কোনো তীর্থেও গেলে না। বলি সামনে, আমাদের সামনেই গঙ্গা, মাত্র 12 কিলোমিটার দূর, তা একটু গঙ্গাতে অন্তত স্নান করে আসতে তো পারো নাকি, এর জন্যও কি টাকা লাগবে? বলো ঠিক আছে, তা তুমি যখন বলছো আচ্ছা ঠিক আছে কালকে চলে যাব। পরের দিন সকাল সকাল বেরিয়েছে মা, 12 কিলোমিটার। এর জন্য কোনো টোটো ভাড়া করবে না, ভাড়া দিতে হবে। পায়ে হেঁটে যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে, জুতো পরলে জুতো যদি ক্ষয়ে যায়, খালি পায়ে যাচ্ছে মনে। 12 কিলোমিটার দূর হাঁটতে হাঁটতে চলে গেছে গঙ্গার পাড়। এখন গঙ্গার অন্যান্য ঘাটে কোনো ব্রাহ্মণ আছেন, দেখছেন যারা গঙ্গা স্নান করতে আসছে, গঙ্গার জল হাতে নিয়ে আচমন করাচ্ছেন, গঙ্গা পুজো করাচ্ছেন। তার বিনিময়ে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে অনেকেই গঙ্গা মাতার পুজো করেন, গঙ্গাতে দুধ ঢালেন, গঙ্গাকে ফুল দেন, প্রদীপ দেন, তার বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হয়। এখন আদমদেব ব্রাহ্মণ ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। তাহলে ঘাটটা কোথায় খুঁজব? দেখতে পেলেন মুর্দা ঘাট, যেখানে মোড়া পোড়ানো হয়, সেখানে তো কেউ যাবে না। আত্মদেব ব্রাহ্মণ সেই ঘাটে চলে এসেছে। দেখতে দেখতে 1 পা 2 পা করে 1 কোমর জলে নেমেছে। দেখলেন কেউ কোথাও নেই। এই ডুব দিয়ে আর সোজা হাঁটবে, সোজা ঘর। এই যেই ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠছে, আর অমনি ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে। ভগবান হরি এসেছেন আজকে ব্রাহ্মণ সেজে। তিনি দেখছেন যে দানচন্দ্র কত বড় কৃপণ, সবাই নাকি বলে কৃপণ, তা দেখবো আমি কত বড় কৃপণ। ভগবান দাঁড়িয়ে গেছেন পৈতে হাতে ধরে। আর যেই দানচন্দ্র বললেন কি ব্যাপার, আপনি কোথা থেকে এলেন? বললেন আমি মাঝে মাঝে এখানে চলে আসি, মুর্দা ঘাটে আসি, কেউ যদি থাকে তিনি তাকে কিছু মন্ত্র বলাই, প্রণাম করাই, তার বিনিময়ে অনেক ভালো লোক আছে, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়, কেউ 6 মাসের টাকা দিয়ে দেয়। আত্মদেব ব্রাহ্মণ বললেন তা বলে আমি তোমাকে 6 মাসের টাকা দেব না। ভগবান বললেন না, আপনাকে 6 মাসের দিতে হবে না, আপনি 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাসের কেন, আমি 1 মাসের দেব না। ভগবান বললেন ঠিক আছে 1 মাসের দেবেন না, 15 দিনের দেন। দানচন্দ্র বলল 15 দিনের কেন, আমি 1 সপ্তাহের দেব না। ভগবান বললেন 1 সপ্তাহে দেবার দরকার নেই, 5 দিনের দেন। দানচন্দ্র বললেন 5 দিনের কেন, আমি 1 দিনের দেব না। ভগবান বললেন তাহলে আমাকে 1 বেলার অন্তত খাবারের টাকাটা দেন। দানচন্দ্র বললেন আমি 1 বেলা তো দূরের কথা, আমি তোমাকে বড় জোর 1টা টাকা দিতে পারি, তবে 1 টাকা এখন দেব না, এখন ধার থাকবে। যদি কোনোদিন তুমি আমার 12 কিলোমিটার দূরে অমুক গ্রামে বাড়ি, যদি কখনো যেতে পারো এই 1 টাকা তোমাকে আমি দেব। এখন এই বলে আত্মদেব হরি বল, তিনি দানচন্দ্র চলে এলেন বাড়ি।
আর ভগবানও চলে গেলেন। যদি 1 টাকা ধার আছে, ভাবছে 1 টাকার জন্য কি ওই ব্রাহ্মণ আমার 12 কিলোমিটার দূরে আমার বাড়ি আসবে। এখন তিনি আনন্দে দানচন্দ্র ঘর চলে গেছে। আর ঠিক পরের দিন সকালবেলায় ভগবান ব্রাহ্মণ সেজে তার দরজায় দাঁড়িয়েছে, দরজা ঠক ঠক করছে। যজমানজি, যজমানজি এই যে আছেন বাড়িতে। তা দানচন্দ্র আর বুঝবে কি করে যে ওই ব্রাহ্মণ এসেছে। তার স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে। স্ত্রী দরজাটা খুলেছে। হ্যাঁ বলুন। বলছি আপনি আপনি দানচন্দ্র বাবু স্ত্রী? বললেন হ্যাঁ। তা ওনাকে গিয়ে বলুন কালকে ওনার সঙ্গে আমার গঙ্গার ঘাটে দেখা হয়েছিল, উনি আমাকে 1 টাকা দেবেন বলেছেন, সেই 1 টাকাটা নিতে এসেছি আর কি। স্ত্রী বললেন আপনি তাহলে এখানে দাঁড়ান, আমি স্বামীকে জিজ্ঞাসা করি। তা স্ত্রী ভেতরে এসে বলি হ্যাঁ গো, তোমার কি লাজ লজ্জা সব বিসর্জন দিয়ে দিয়েছো? 1 টাকা তুমি দিতে পারোনি কালকে গঙ্গার ঘাটে ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নেওয়ার জন্য, দিয়ে দাও। দানচন্দ্র বললেন 1 টাকার জন্য বেটা 12 কিলোমিটার হেঁটে এসেছে? তা যা ওকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা। স্ত্রী বাইরে বেরিয়ে এসেছে। কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে খুব শরীর খারাপ। ভগবানও ছাড়বে না। বললেন যজমানের শরীর খারাপ, যতদিন শরীর খারাপ ভালো না হবে ততদিন আপনার ঘরে থাকবো, আপনার ঘরে নিজে রাঁধবো, চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, সব সবজি দেবেন, আমি নিজে রান্না করে থাকবো। যতদিন উনি ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। স্ত্রী বলল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্বামীকে জিজ্ঞাসা করি যদি ভালো হয়ে যায় আর কি। এসেছে। বলি হ্যাঁ গো, ওই 1 টাকার জন্য ওই ব্রাহ্মণ বলছে থাকবে, তুমি যতদিন ভালো না হবে ততদিন চাল ডাল সব দিতে হবে তাকে। তা বলি 1 টাকা দিয়ে দাও না। দানচন্দ্র বললেন আমার ঘরে থাকবে, আমার খাবে। তা যা ওকে বলে দে, বল আমার স্বামী এক্ষুনি মারা গেল, যা যা বলে দে মারা গেছে। স্ত্রী বেচারা কাঁদতে কাঁদতে এসেছে। যজমান ঠাকুর আমার সর্বনাশ হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর কি হয়েছে? আমার স্বামী এক্ষুনি মারা গেল। ভগবান দেখলেন কিরকম ডেঞ্জারাস কৃপণ, দেখুন। ভগবান বললেন ঠিক আছে, যখন উনি মারা গেছে আমি গোটা পাড়ার লোককে বলবো দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। চিৎকার করে গোটা পাড়ার লোককে জড়ো করেছে। গোটা পাড়ার লোক এসে বাঁশ দিয়ে বাঁশের দোলা তৈরি করছে। এবার স্ত্রী বলছে, বলি হ্যাঁ গো, এখনো বলছি 1 টাকাটা দিয়ে দাও না। স্বামী বলল জীবন থাকতে দেব না, প্রয়োজনে নিঃশ্বাস বন্ধ করে থাকবো। আর বাঁশের দোলা তুরু শুরু হয়ে গেল, তার উপরে চাপিয়েছে, নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। আর ভগবান ভাবছে আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। এ বেটা শ্মশানে যাচ্ছে, 1 টাকা দেবে না। ঘাড় নড়ছে নড়ছে, সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। বলতে বলতে শ্মশান ঘাটে চলে এসেছে। স্ত্রী চিৎকার করছে, ওগো আমার স্বামী মরেনি গো, ওগো আমার স্বামী মরেনি। সে সত্যিটাই বলছে, কিন্তু পাড়ার লোক ভাবছে যে দুঃখে মোহে বলছে। বলে না গো দিদি, তুমি কেঁদো না দিদি, সারা জীবন কি আর মানুষ থাকে গো দিদি, তুমি কেঁদো না দিদি, ওগো আমার স্বামী মরেনি। শুনছে না। সোজা যাচ্ছে তো শ্মশানে। চিতা সাজিয়েছে, কাঠের ওপর কাঠ দিয়ে দানচন্দ্রকে চিতার ওপরে তুলে দিয়েছে। তিনি নিঃশ্বাস কন্ট্রোল করে আছে। 1 টাকা বাঁচাতে হবে, 1 টাকা আমি কিছুতেই দেব না। নিঃশ্বাস কন্ট্রোল করে চুপ করে শুয়ে আছে। ভগবান দেখলেন বেচারা বেঘরে পুড়ে মারা যাবে, 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। ভগবান অগত্যা হেরে গিয়ে কানে কানে বলছে, আমি স্বয়ং বৈকুণ্ঠেশ্বর পরমাত্মা ভগবান হরি, বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আজকে কি চাও। তোমার কৃপণতায় আমি খুশি হয়েছি, তোমার মতো কৃপণ আমি বাপের জন্মে দেখিনি। বলো তুমি কি চাও, আমি স্বয়ং ভগবান, আজকে তুমি কি চাইবে তুমি আমার কাছে চাও। দানচন্দ্র ভগবানের কানে কানে বলছে, যদি তুমি হরি হও তাহলে আমার 1 টাকাটা ছেড়ে দাও। হরি 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 বলে রাধে। তাহলে মা, এনার নাম যদি দানচন্দ্র হয়, রাধে রাধে, কিরকম মনে হবে মাগো। হরে কৃষ্ণ। ধুন্দুলি বললেন ছেলের নাম রেখেছি কি? আমি আর তার মা ধুন্দুলি, আমার ছেলে নাম হলো ধুন্ধকারী। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। ও জরা চল के, वो जरा चल के वृंदावन देखो, और शाम बंसी बजाते मिले। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के
जरा चल के वृंदावन देखो बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही हो कि राधा प्यारी श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे। संग उनकी भी गाल बाल होंगे श्याम गैया चराते मिलेंगे। संग उनकी भी ग्वाल बाल होंगे श्याम गैया चराते मिलेंगे। जरा चल के वृंदावन देखो बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे। वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते जय जय श्री राधे श्याम। ভক্তিমতী মায়েরা, এখন কি হলো দেখুন, ছেলে তো হলো, নামও রাখা হলো, কিন্তু ছেলে দিনে দিনে একটু একটু করে বড় হচ্ছে, তার উৎপাতও একটু একটু করে বড় হচ্ছে। ছোটবেলা থেকেই খুব দুষ্টু। যখন 5-7 বছর বয়স, তখন অন্যান্য বাড়ি ছেলেদেরকে ধরে ধরে টেনে টেনে চুল ছিঁড়ে তাকে মারে। কোনো হয়তো বাচ্চা ছেলে, 1 মাসের ছেলেকে তার মা হয়তো রোদে শুইয়ে দিয়েছে, রোদে শুইয়ে ঢাকা দিয়ে দিয়েছে, মা হয়তো একটু কাজে ভেতরে গেছে, ধুন্ধকারী এসে তার কানে ধরে টেনে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়, খড়ের চালের মধ্যে আগুন ধরিয়ে দেয়, খড়ের গাদাতে আগুন ধরিয়ে দেয়, পাড়ার প্রতিটা ছেলেকে মারে, সবাই চিৎকার করে, ঝগড়া করে। আর তার মা ধুন্ধকারীর সঙ্গে, তো ধুন্দলির সঙ্গে কেউ পারে না ঝগড়া করতে। গোটা গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে মাগো তার অত্যাচারী। ছেলে এত দুষ্টু, এত দুষ্টু, প্রতিটা ছেলের সঙ্গে তার ঝগড়া। ভয়ে কি করে সবাই সবার বাচ্চাকে কেউ বাইরে বেরোতে দেয় না, কারণ যদি ধুন্ধকারী দেখে তাহলে দেখলেই সেই ছেলেটাকে মারবে, নইলে লুকিয়ে লুকিয়ে পুকুরে ফেলে দেবে, কুয়োতে ফেলে দেবে। আর প্রতিদিন পাড়ার লোকে আত্মদেব ব্রাহ্মণকে দাঁড় করিয়ে বলে, দাদা আপনি এত ভদ্রলোক, আপনার ছেলেটা দাদা আমার ছেলেকে আজকে কুয়োতে ফেলে দিয়েছিল, ভাগ্যিস দেখেছিল কেউ, কুয়ো থেকে তুলে দিয়েছে দাদা। কেউ বলে, দাদা তো আপনার ছেলেটা আমার ছেলেকে একবারে মেরে শেষ করছিল দাদা, কোনো রকমে বাঁচিয়েছে। আপনি আপনার ছেলেটাকে, হরি বল রাধে রাধে, আপনার ছেলেটাকে একটু লক্ষ্য করবেন এভাবে, নইলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে দাদা। এখন আত্মদেব ব্রাহ্মণ, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, আপনার ছেলেটা তো আমার ছেলেকে মেরেই ফেলবে। প্রতিদিন প্রতিদিন আত্মদেব ব্রাহ্মণকে ছেলের জন্য কথা শুনতে হয়। মনটা দিনে দিনে একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আর যখনই বাড়িতে গিয়েও সন্ধ্যাবেলায় বসে গালে হাত দিয়ে দুঃখ করে, তখনই মনের মধ্যে একটু আনন্দ হয়। কাকে দেখলে না, গোকর্ণকে দেখলে। ভক্ত গোকর্ণ ছোটবেলা থেকে শান্ত, ধীর, স্থির, ভগবানের প্রতি তার কত শ্রদ্ধা। সেই গোকর্ণ ভগবত ভজন করে, ভগবানের নাম করে, তুলসী পরিক্রমণ করে, কীর্তন করে, ভাগবত অধ্যয়ন করে। কেন মা? বলে তিনি বৈষ্ণবের কৃপার ফল, বৈষ্ণবের আশীর্বাদের ফল হচ্ছে গোকর্ণ। সেই ফলটা তো ধুন্ধকারী খায়নি, ওটা তো গরুকে খাইয়ে দিয়েছিল। দেখুন তার কীরকম সন্তান। তাহলে বুঝতে পারছেন মা কেন বলছি কর্মের দোষ।
ওই ফলটা যদি ধুন্দলি খেত তাহলে এরকম একজন ভক্ত ভদ্র সন্তানের তিনি মা হতে পারতেন। কিন্তু যত করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। চালাকি যিনি করবেন তিনি যদি কীর্তনীয় হন তাহলে তাকে যন্ত্রণা পেতে হবে না। চালাকির ফলই হচ্ছে যন্ত্রণা। যত করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। দুর্বাসা ঋষি কুন্তী দেবীর বাড়ি এসেছেন পঞ্চ পাণ্ডবের ঘরে। এসে বললেন, মা এই দুপুরবেলায় একটু সেবা নেব, তুমি একটু সেবার ব্যবস্থা করো। মা কুন্তী দেবী বললেন, বাবা আপনি বসুন, আপনি বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বললেন, দাঁড়াও মা, তুমি যে আমার সেবার ব্যবস্থা করবে আমাকে 56 প্রকারের তরকারি রান্না করে দিতে হবে। 56টা আলাদা আলাদা বাটিতে দিতে হবে, আলাদা বাটিতে দিতে হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা কি হয়েছে দেখুন। কারণ কুন্তী দেবী বললেন, ঠিক আছে বাবা, আপনি সেই শর্তেই সেবা দেব। কুন্তী দেবী কি করলেন, সোজা স্নান করতে গেলেন। আর স্নান করতে গেলেন, দুর্বাসা ঋষি বললেন, মা তুমি স্নান করে এসো, আমি তোমাকে আশীর্বাদ দেব, আমি তোমাকে আশীর্বাদ দেব। রাধে রাধে। এখন কুন্তী দেবী স্নান করতে গেছে, আর স্নান করে এসে হরি বল রাধে রাধে। ভক্তিমতী মায়েরা দেখুন, এখন তিনি 56 প্রকার তরকারি রান্না করেছে, 56টা বাটি রেখেছে। আর মা গান্ধারী কি করে, দুর্বাসা ঋষি কি করেছে, তাকে পরীক্ষা করবার জন্য একটা বাটি লুকিয়ে দিয়েছে, যে আমি দেখব তুমি কত সেবা পরায়ণ নারী, আমি পরীক্ষা করব। একটা বাটি লুকিয়ে রেখে দিয়েছে। এখন গুনে গুনে 56টা সোনার বাটি রেখেছে। তরকারি দিতে গিয়ে দেখছে পায়েস দেবার বাটিটা খুঁজে পাচ্ছে না, পায়েস দেবার বাটিটা খুঁজে পাচ্ছে না। রাধে রাধে। ও মা, এখন পায়েসের বাটিটা খুঁজে পাচ্ছে না। দুর্বাসা ঋষিকে সব বাটি সাজিয়ে দিয়েছে। ঋষি বললেন, কি ব্যাপার, 55টা বাটি কেন, 56টা গেল কোথায়, একটা বাটি কোথায়? মা কুন্তী দেবী বলছেন, বাবা আমি এখানেই রেখেছিলাম, এখানেই রেখেছিলাম বাবা, কিন্তু বাটিটা খুঁজে পাচ্ছি না, আমি এখানেই রেখেছিলাম। হরি বল রাধে। ভক্তিমতী মায়েরা, কুন্তী দেবী কান্নাকাটি করছেন। দুর্বাসা ঋষি বললেন, তাহলে তোমার ঘরে আমি সেবা করব না, তোমার ঘরে আমি সেবা করব না। দুর্বাসা ঋষি উঠে চলে যাচ্ছে। আর যেই তিনি উঠে চলে যাচ্ছেন, কুন্তী দেবী বললেন, বাবা আপনি দুঃখ করবেন না, আমি আপনাকে বাটিতেই পাত্রতেই পরমান্ন দেব, আমি আপনাকে পাত্রতে পরমান্ন দেব। রাধে রাধে। এই বলে কুন্তী দেবী কি করলেন, গরম পায়েসটা বুকের মধ্যে ঢেলে দিয়েছে। গরম পরমান্নটা বুকের মধ্যে ঢেলে দিয়ে বলছে, বাবা আপনি আমার এই বক্ষ থেকে পরমান্ন সেবা করুন। দুর্বাসা ঋষি খুশি হয়ে বললেন, তুমি এত বড় সেবা পরায়ণ নারী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, যাও স্নান করে এসো। আর কুন্তী দেবী যেই স্নান করতে গেছে, সেই ফাঁকে মা গান্ধারী চালাকি করে কুন্তী দেবীর একটা কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসা ঋষির কাছে দাঁড়িয়েছে। এখন দুর্বাসা ঋষি ভাবছে পুন্তী দেবী এসেছে। এখন কুন্তী মনে করে গান্ধারীর মাথায় হাত রেখে বলছে শতপুত্রবতী ভব, 100 পুত্রের জননী হবে, আশীর্বাদ দিয়েছে। গান্ধারী আনন্দে বেরিয়ে চলে গেছে। ভাবলো আমাকে রাঁধতেও হলো না, আমাকে বাসন ধুতেও হলো না, আমাকে কোনো কাজই করতে হয়ে গেল না, কিন্তু আমি 100টা ছেলের মা হব, আশীর্বাদ পেয়ে গেছি। আনন্দে তিনি বেরিয়ে চলে গেছেন। একটুক্ষণ পরে কুন্তী দেবী স্নান করে আসছে। এসে যখন দাঁড়িয়েছেন, বাবা আপনি আমাকে আশীর্বাদ দেবেন। দুর্বাসা ঋষি বললেন, তোমাকে তো আমি আশীর্বাদ দিলাম মা। না বাবা, আপনি আমাকে আশীর্বাদ দেননি, আমি তো এইমাত্র স্নান করে এলাম। কি বলছো মা তুমি? তুমি একটুক্ষণ আগে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, শতপুত্রের মা হবে তুমি। কুন্তী দেবী বললেন, বাবা আমাকে আপনি দেননি। দুর্বাসা ঋষি বললেন, দাঁড়াও, আজকে তুমি সত্য না আমি সত্য একটু দেখি। চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখলেন গান্ধারী চালাকি করে আশীর্বাদ নিয়ে চলে গেছে। দুর্বাসা ঋষি ক্রোধে থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বলছে, কুন্তী দেবী বারবার বলছে, বাবা আপনি ছেড়ে দিন, ক্ষমা করে দিন। দুর্বাসা ঋষি বললেন, সে যখন চালাকি করে সন্তান নিয়েছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পুত্রের জননী হবে, আর তোমার পুত্রদের দ্বারা এই গান্ধারীর 100 পুত্র মারা যাবে। হরি হরি বল। তোমার পুত্রের দ্বারা গান্ধারীর 100 পুত্র মারা যাবে। তাহলে যে চালাকি করে যে সন্তানগুলো পেল, তার জ্বালাটা তাকে পেতে হলো না। তাহলে আজকে যদি ধুন্দলি ওই ফলটা খেত, এরকম ভদ্র সন্তানের মা হতে পারতেন। রাধে রাধে।
তাহলে শুধুমাত্র চালাকির জন্য তার এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কি করলেন না, যত ধীরে ধীরে বড় হয় গোকর্ণ তত ভক্ত, তত ভদ্র হয়, আর ধুন্ধকারীর অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে। একদিন বাবা আত্মদেব ব্রাহ্মণ গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। এমন সময় গোকর্ণ এসেছেন, এসে বললেন, বাবা আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার, কি হয়েছে আমাকে বলুন। আত্মদেব বললেন, ওরে বাপ গোকর্ণ, তোর ভাই ধুন্ধকারীর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা, সে আমাকে বড় দুঃখ দিচ্ছে। গোকর্ণ বললেন যে বাবা, তোমার পুত্র ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি, তার প্রতি তোমার যে অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা, এই ভালোবাসাটাই আপনাকে দুঃখ দিচ্ছে, এই ভালোবাসাটাই আপনাকে দুঃখ দিচ্ছে। রাধে রাধে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে কত বড় কথা বলছে, যে ছেলে আপনাকে দুঃখ দেয়নি, ছেলের প্রতি যে আপনার স্নেহ, অন্ধ স্নেহটাই আপনাকে দুঃখ দিচ্ছে। এই আপনি এক কাজ করুন বাবা, এই সংসার ফেলে দিয়ে চলে যান ভগবানের ভজন করতে, সংসার ফেলে দিয়ে ভজন করতে চলে যান। ছেলের কথা শুনে, গোকর্ণের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ সংসার ছেড়ে ভগবানের ভজন করবার জন্য সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ও যে কারিগরের বলিহারি, ও গো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ও যে কারিগরের, আরেকটু ভাই, আরেকটু। ও গো কারিগরের বলিহারি, ও গো কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, যেমন আছে এরকম, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। তাহলে দেখুন বাবা, এই যে হরিবাসর, এই যে হরিবাসরটা করেছে, দেখুন একটা প্যান্ডেলের জন্য, একটা প্যান্ডেলের জন্য কতগুলো খুঁটি লেগেছে, গুনে দেখুন। এই কতগুলো খুঁটি, কতগুলো বাঁশের খুঁটি লেগেছে একটা প্যান্ডেল করতে। আর ভগবান যে এই বাড়িটা করেছে, এটা 14 তলা বাড়ি, এটা 14 তলা বাড়ি, আপনারও আছে আমারও আছে। এই ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর রতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল, এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটির ওপরে দাঁড়িয়েছে, মাত্র 2টো খুঁটি, একটা ডান পার, একটা বাঁ পা। হরি বল, রাধে। তাই বলছে, এ ঘরের মোট 2টি খুঁটি, ও গো বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি। আরে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও গো মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। বলি ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে, আর 7টা আছে এই মুখের মধ্যে, 2টো কান, চোখের ছিদ্র, নাসিকার ছিদ্র, মুখ, 7টা দরজা। আর 2টো দরজা কি, পায়ু আর উপস্থ, এই 9টা দরজা আছে আমার ঘরের মধ্যে। ঘরের মধ্যে দরজা 9 খান,
আর অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ও যে ধারে ধারে ফুলের বাগান, ও যে ধারে ধারে ফুলের বাগান, ও গো ধারে ধারে ফুলের বাগান, মধ্যে আছে সরোবর ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, ধুলাম ওরে মনে রে মা, ওরে মনে রে মা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখলেন যে ছেলের জন্য বাবা আত্মহত্যা করতে গিয়েছিল, সেই ছেলের অত্যাচারে বাবা সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সংসার ছেড়ে আত্মদেব ব্রাহ্মণ জঙ্গলে চলে গেলেন ভগবানের ভজন করতে। ছেলে দিনে দিনে যৌবনে পদার্পণ করলো, ধুন্ধকারী বড় হলো, বন্ধু বান্ধব সেই রকম হলো। মা অসৎসঙ্গের প্রভাবটা তার বেশি। অসৎসঙ্গ করতে করতে ধীরে ধীরে নেশা করতে লাগলেন। অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে এইবার কোথায় যেতে লাগলেন না, পতিতাদের বাড়িতে, পতিতা রমণীর ঘরে যেতে লাগলেন। আর একটা একটা করে রাধে রাধে পতিতা রমণীতে, যাদের আপনাদের বুঝবার জন্য বলছি মা, যাদেরকে বেশ্যা বলা হয়, সেই পতিতা পল্লীতে গিয়ে এইবার কি করে না, মদ্যপান করে। অসৎসঙ্গ করতে করতে ঘর থেকে টাকা পয়সা দিনে দিনে হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পেছনে, পতিতা রমণীর পেছনে টাকা খরচা করতে করতে দিনে দিনে অর্থ একদিকে 1 টাকাও ইনকাম নেই, শুধু খরচা হয়ে যাচ্ছে। এবার জমি টমি যা ছিল সব বিক্রি করতে লাগলেন, জমি বিক্রি করতে লাগলেন, ঘর বাড়ি যা কিছু সব ধীরে ধীরে একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। মা ধুন্দলি তিনি মনে মনে চিন্তা করলেন, হায় হায় এবার কি হবে। একদিন মায়ের গলাটা টিপে ধরে বললেন, আজকে যদি তুই 1000 টাকা না দিস, রাত্রে এসে তোকে আমি খুন করব। মা ভাবলো 1000 টাকা পাবে কোথায়, যত গয়না ছিল সব বিক্রি করতে করতে ছেলেকে টাকা দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছে মা। এইবার সেই ছেলে মায়ের গলা টিপে ধরে বলছে, 1000 টাকা দে, নইলে তোকে খুন করব। মা চিন্তা করলেন, 1000 টাকা তো আমার কাছে নেই, তাহলে ছেলের হাতে মরবো কেন, আমি নিজেই আত্মহত্যা করি। ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মা আত্মহত্যা করলেন। ভক্তিমতী মায়েরা, আপনারা যে কথাটা শুনছেন আমার বানানো গল্প নয়। আপনাদের আশেপাশে যদি ভাগবত হয়, কোনো পণ্ডিত থাকে, আপনার গুরুদেব, আপনার পণ্ডিত, আশেপাশে যাকেও জিজ্ঞাসা করবেন, এটা ভাগবতের লীলা, ভাগবতের মধ্যে এ কথা আছে। মা কি করলেন, কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কার জন্য? ছেলেটার জন্য। মা মরে গেল, বাবা চলে গেছে, ছেলে ভাবলো ভালোই হলো, ভালোই হয়েছে, রাধে রাধে, আমার রাস্তাটা সোজা হয়ে গেছে, আর তো আমাকে বারণ করবার কেউ নেই। এইবার যত ঘর বাড়ি জমি জমা একটু একটু করে বিক্রি করে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে পতিতা রমণী, তারা কেউ বলে সোনার হাত চাই, কেউ বলে কানের দুল চাই, কেউ বলে কোমরের বিছা চাই, কেউ বলে বাজু বন্ধে চাই, আর সকলের অভাব পূর্ণ করতে করতে নিজেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। এবার ঘরে যখন সব টাকা শেষ, এবার পাড়ার লোকে পাড়ার ঘরে ঘরে চুরি করা শুরু করেছে, চুরি করা শুরু করেছে। মা গো, হরি বল, একটু ভালো করে ভেবে দেখুন মা, আপনি দামি দোকান থেকে যদি বীজ কিনে এনে আপনার শুকনো মাটিতে ফেলে দেন, মাটি যদি ভালো না থাকে, দামি বীজ ফেলে দিলেও গাছ ভালো হবে না। যেমন মাটির দোষে ফসল নষ্ট হয়ে যায়, তেমন মাটির দোষে সন্তান নষ্ট হয়ে যায়। মাটির দোষে ফসল নষ্ট হলে মাটির দোষে সন্তান নষ্ট হয়। হরি হরি বল। তাহলে ভাগবত, এই হরিকথা, এই কীর্তন কিসের জন্য? ভক্তিমতী মায়েদের পায়ে ধরে বলবো, মা আমার কথায় কেউ দুঃখ নেবেন না, কেউ
কষ্ট পাবেন না, এটা বাস্তব শাস্ত্রের কথা। আপনি যদি রাধে রাধে ভজনকারী হন, সন্তানের জন্ম দেওয়ার আগে আপনি যদি নিজের ক্ষেত্রটাকে তৈরি করেন ভগবত ভজনের মধ্যে, তাহলে আপনার ছেলেই হবে প্রহ্লাদ। আর ওই প্রহ্লাদ সত্যযুগের ছেলে, এই কলিযুগেও জন্ম নেবে। আর গর্ভের সন্তান থাকাকালীন আপনি যদি নোংরা সিনেমা, নোংরা সিরিয়াল, কুদৃশ্য, কুকথা, কুসঙ্গ করেন, তাহলে আপনার সন্তান হবে জল্লাদ, প্রহ্লাদ আর হবে না। তা শাস্ত্র বলছে যদি ভালো সন্তানের মা হতে চান, তাহলে আগে মাকে সক্রিয় হতে হবে, মাকে সচেতন হতে হবে। হিরণ্যকশিপুর দুরাচারী ছিল, হিরণ্যকশিপুর পাপাচারী ছিল, কিন্তু তার ছেলে হয়ে গেল ভক্ত প্রহ্লাদ। কেন? বলে তার স্ত্রী ছিল ভক্তিমতী, আপনাদের মতো ভক্তিমতী মা কয়াধু দেবী। রাধে রাধে। তাই গোকর্ণ তিনি আপন মনে ভগবানের ভজন করে, ভগবানের কীর্তন করে, ভগবানের কীর্তন করে, সারাক্ষণ ভগবানের হরিনামে নিজেকে ব্যস্ত রেখেছেন। বাবা চলে গেছেন ভগবত ভজনে, ছেলে মাঝে মাঝে বাড়ি আসে। গোকর্ণ গোটা তীর্থধাম ঘুরে বেড়ায়, কখনো কাশী বারাণসী, কখনো গয়াধাম, কখনো বৃন্দাবন, কখনো মথুরা, কখনো অযোধ্যা, সারা তীর্থ ঘুরে বেড়ায় আর ভগবানের ভজন সাধন করে, ভগবানের ভজন সাধন করে। হরি নাম বসে, হরি নাম বসে, হরি নাম বসে, हरि नाम बसे, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। वो दिन और का नाम लिया न लिया, वो दिन और का नाम लिया न लिया, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिन सेवा करी परमारथ की, जिन सेवा करी, ओ जिन सेवा करी परमारथ की, तिन कूप का नीर पिया न पिया, ओ तिन कूप का नीर पिया न पिया, ओ जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिन सेवा करी मात पिता की, जिन सेवा करी मात पिता की, जिन सेवा करी, वो जिन सेवा करी मात पिता की, तिन तीरथ व्रत किया न किया, हो तिन तीरथ व्रत किया न किया, हो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, এবার কি হলো? গোকর্ণ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। তিনি জানতেই পারল না যে তার মা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তিনি জানে না। এদিকে ভাই ধুন্ধকারী কি করে? দিনের পর দিন লোকের ঘরে ঘরে চুরি করে, ডাকাতি করে, আর পতিতা রমণীদের সোনার গয়না তৈরি করে দেয়। এখন কয়েকজন পতিতা মিলে আলোচনা করছে, হ্যাঁ রে, এর কাছ থেকে তো আমরা অনেক গয়না নিয়েছি, আমরা হাজার হাজার ভরি গয়না নিয়েছি এর কাছ থেকে, আমরা যা চাই এ আমাদেরকে তাই দিয়ে দেয়। তাহলে এক কাজ কর, এ যদি কখনো চুরি করতে গিয়ে ধরা পড়ে, তা যদি কোনো রাজার হাতে ধরা পড়ে, রাজা যদি বলে এত গয়না তুই চুরি করে কাকে দিস,
আর সে যদি আমাদের কথা বলে দেয় তাহলে রাজার লোকজন আমাদের গয়না সব নিয়ে চলে যাবে, তাহলে কি করা যায়? একজন বলল, দিদি কি করব বলো তো? তখন সকলের মধ্যে যিনি সব মেন, যিনি হেড, তিনি বলে উঠলেন, এক কাজ কর, আজকে যখন সন্ধেবেলায় আমাদের ঘরে আসবে, নাচ দেখবে, গান শুনবে, আমরা ওই মদের সঙ্গে একটু বিষ মিশিয়ে দেবো। একটু মদের সঙ্গে একটু বিষ মিশিয়ে দেবো, আর বিষ মদ খেয়ে হরিবোল হয়ে যাবে, রাধে রাধে। এখন এদিকে ধুন্ধকারী সন্ধেবেলায় এসেছে, আর এসেই তিনি সমস্ত পতিতা রমণী সুন্দর করে সেজে গুজে আছে, মদের গ্লাসটা ধরিয়ে দিয়েছে, তাতে যে বিষ মেশানো আছে তিনি তো জানেন আমা। তিনি আপন মনে আনন্দে সুরাপান করছে, মদ্যপান করছে, আর এরা নাচছে আনন্দে, ঘিরে ঘিরে তাকে নাচছে। বলে, ও গণগরে একটিবার মুখ তুলে চাও